বিসমিল্লাহির রহমানির রহিম। একটি ওয়াশিং মেশিন ইনস্টলেশনে আসা হয়েছে। এটি বেকো ব্র্যান্ডের 12 কেজির টপ লোডিং ওয়াশিং মেশিন। আনবক্সিং করার পর ওয়াশিং মেশিনের যে লুক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্ল্যাক কালার। এটার মডেল BTL12DT1COD। টপ লিড খোলার পর পর্যায়ক্রমে ইনস্টলেশনের যে অ্যাক্সেসরিজ সেগুলো আমরা পেয়ে যাই। প্রথম পেয়ে যাই ইনলেট যে হোস পাইপ, অতঃপর ইউজার ম্যানুয়াল, আরও একটি নির্দেশিকা পাই। আর এটা হচ্ছে আউটলাইনের যে হোস পাইপ, সেটি এদিক দিয়ে হচ্ছে পানি আউট হয়ে যাবে ক্লিন করার পর। ওয়াশিং মেশিন সেটিং এর সময় সর্বপ্রথম যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো নিচে একটি নেট থাকে, সেটি অবশ্যই লাগিয়ে দিতে হবে। এই নেটটি হচ্ছে আমরা নিচে সেট করে দিব। এটি যদি না লাগানো হয় তাহলে হচ্ছে ইঁদুর অথবা তেলাপোকা ওয়াশিং মেশিন ভিতরে প্রবেশ করে ক্ষতি করে ফেলবে। ওয়াশিং মেশিনের পাওয়ার সাপ্লাই যে লাইন সেটা এখান থেকে নিতে হবে। এখানে লাইন যেটি সেটি করা নেই। আর পানির ইনলেট যে লাইন সেটা বেসিং এর এখান থেকে নিতে হবে। এখানে কিছু কাজ করতে হবে। আর এদিক দিয়ে হোল হয়ে ইনলেট যে পাইপ সেটা এসে কানেকশন হবে। হোল যেটি সেটি করে নেই ইনলেট পানির লাইনের জন্য। হোল করার পর পাইপ যেটি সেটি আমরা সেট করে নেই। এই প্রান্ত হচ্ছে ওয়াশিং মেশিনটি সেট হবে। পর্যায়ক্রমে অ্যাঙ্গেল যে বাল্ব সেটা আমরা রেডি করে নিচ্ছি। একটি লাইন থেকে বেসিংও চলবে এবং ওয়াশিং মেশিনের ইনলেট যে লাইন সেটিও এখান থেকে নিতে হবে। ওয়াশিং মেশিনের ইনলেট বাল্বের এখানে ছোট একটি ফিল্টার রয়েছে, এটি আপনারা নিয়মিত ক্লিন রাখবেন, এতে করে পানির যে ফ্লো সেটি পারফেক্ট পাবে। এটা যখন ব্লক হয়ে যায় তখন পানি আর সঠিকভাবে ইন হতে পারে না, এতে করে দীর্ঘ সময় নিয়ে হচ্ছে মেশিন কাজ করে। তো আপনারা নিয়মিত এটি ক্লিন রাখবেন। ফাইনালি ইনলেট বাল্বের এখানে ইনলেট যে পাইপ সেটি সেট করে নেই এবং যে হোলটি করা হয়েছিল হোলটি হোয়াইট সিমেন্ট দিয়ে সুন্দর করে বন্ধ করে দেয়। আর আউট পানির যে লাইন সেটা এদিক দিয়ে হচ্ছে সরাসরি ওয়াশরুমে চলে যাবে। আর এদিক দিয়ে হচ্ছে সুন্দর করে হোল যেটি সেটি বন্ধ করে দেয়। ফাইনালি অ্যাঙ্গেল বাল্বের যে কন্ডিশন, একটি প্রান্ত ইনলেট পাইপের জন্য আরেকটি বেসিং এর জন্য করা হয়েছে এখানে। ফাইনালি ওয়াশিং মেশিনটি চেক করে দেখব যে এটি পারফেক্টলি কাজ করে কিনা। টপ লিড খোলার পর এখানে একটি বক্স রয়েছে ডামের উপর, এটাতে আমরা ডিটারজেন্ট অথবা লিকুইড ইউজ করতে পারবো। কাপড়ের পরিমাণ মতো ডিটারজেন্ট আমরা এখানে দিয়ে দিব ডিটারজেন্ট বক্সে। ফাইনালি ভাইয়াকে আমরা বুঝিয়ে দিচ্ছি কিভাবে ওয়াশিং মেশিনটি অপারেট করবে। এটা সম্পূর্ণ টাচ সিস্টেম। এখানে আপনি বিভিন্ন রকম মোড পেয়ে যাবেন আপনার সুবিধা অনুযায়ী, কাপড়ের ধরন অনুযায়ী মোড যেটি সেটি আপনি সেট করে নিতে পারবেন। এখানে স্ট্যান্ডার্ড রয়েছে অ্যাকুয়া ওয়াশ, কুইক, উল ওয়াশ, ডেলিকেটেড, ব্ল্যাঙ্কেট, বিভিন্ন ধরনের কাপড়ের জন্য বিভিন্ন প্রোগ্রাম রয়েছে। কাপড় ওয়াশ করার পাশাপাশি শুধু কাপড়কে শুকাতেও পারবেন। এছাড়াও টপ ক্লিন এবং এয়ার ডাই যে ফাংশন সেটাও আপনারা পেয়ে যাবেন। ওয়াটার যে লেভেল সেটা আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কম বেশি করতে পারবেন পানির যে লেভেল। প্রোগ্রাম সেটিং করে দেওয়ার পর যখন ওয়াশিং মেশিনটি স্টার্ট হয়ে যায় অতঃপর যদি কোনো কাপড় বাকি থাকে পুনরায় কাপড় আবার অ্যাড করতে পারবেন। এছাড়াও এইটাতে চাইল্ড যে লক সেটি রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বহুত বহুত শুকরিয়া। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।